আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের চপ। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। এখানে ডিমগুলো আমি সিদ্ধ করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আলুগুলো সিদ্ধ করে এভাবে ভর্তা করে নিয়েছি, একদম মিহি করে মাখিয়ে নিয়েছি। ডিমের চপটা আমি ফ্রোজেন করবো, এই জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স, শুকনো মরিচটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। দিব ভাজা জিরার গুঁড়া হাফ চামচ, চাট মশলা হাফ চামচ, দিব ধনিয়া পাতা। সব কিছু একটু ভেজে নরম করে নেব ধনিয়া পাতাটা। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এখন দিয়ে দিব আলু, দিব স্বাদ মতো লবণ। তো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ দিতে পারেন, ফ্রোজেন করবো এই জন্য কাঁচা কোনো কিছু দিব না। তো ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে গোল গোল শেপে আলুর চপ তৈরি করা যায়। তো এইভাবে আলুর চপ তৈরি করে নেওয়া যায়। দেখো ঠান্ডা হয়ে গেলে আমি চপগুলো বানিয়ে নিব। এখান থেকে হাতের উপর এরকম চ্যাপটা করে নিয়ে হাতে একটু তেল মাখিয়ে এখানতে ডিমটা দিয়ে ভালো করে এভাবে ঢেকে দিতে হবে। পুরো ডিমটা ভালো করে ঢেকে দিতে হবে আলু দিয়ে। এখান থেকে আলুর পুরটা নিয়ে হাতের উপর চ্যাপটা করে নিতে হবে। এখানে ডিমটা সম্পূর্ণ আলুর পুর দিয়ে ঢেকে দিতে হবে। তো এইভাবে আমি লম্বা শেপ করে একটু চ্যাপটা করে বানিয়ে নিয়েছি। তো এইভাবে সবগুলো ডিমের চপ বানিয়ে নিব। সবগুলো চপ বানিয়ে নিয়েছি। এখন চপটা প্রথম ময়দায় গড়িয়ে নিব। আর এইভাবে ময়দায় গড়িয়ে নিলে চপগুলো ভাজার সময় ভেঙে যাবে না। তো ময়দায় গড়িয়ে আমি এখানে ময়দা গুলিয়ে নিয়েছি পানি দিয়ে। আপনার ছেলে ডিমও গুলিয়ে নিতে পারেন। তখন চুবিয়ে ব্রেড স্কামের ভিতরে ভালো করে গড়িয়ে নিব, কোথাও যেন ফাঁকা না থাকে। এইভাবে সবগুলো চপ বানিয়ে নিব। এভাবে সবগুলো চপ বানিয়ে নিব।